أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء তারা নিজেদেরকে যত ক্ষমতাবানী মনে করুক না কেন, আল্লাহকে তারা কখনো বিরত রাখতে পারে না, আল্লাহকে কখনো তারা অক্ষম করতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে বিধান, সেই বিধানকে পরিবর্তনও তারা করতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অবস্থানকে তারা পরিবর্তন করতে পারবে না, আল্লাহর অবস্থানকে তারা নষ্ট করতে পারবে না। বরং এই যে তারা আল্লাহ তাআলাকে অমান্য করে, ঈমান এনে না এনে এরা যে বেঈমানিকে নিজেদের পথ হিসেবে বেছে নিয়েছে, এই জন্য তারা এই নিজেদের অক্ষমতা, নিজেদের বেঈমানি দিয়ে তারা আল্লাহকে অক্ষম করতে পারবে না। এমনকি তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকেও অভিভাবক হিসেবে পাবে না। আর আল্লাহর বিপরীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিপক্ষে যে অন্য কাউকে তারা নিজেদের অভিভাবক বানাবে, এমন কোন অভিভাবকও তারা কিয়ামতের ময়দানে পাবে না। এক নাম্বার দল বেঈমান, আর দ্বিতীয় দল হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন ঈমানদার। যারা বেঈমান তারা তাদের বেঈমানি দ্বারা আল্লাহ তাআলাকে ছোট করতে পারবে না, আল্লাহর রাজত্বের মধ্যে ঘাটতি আনতে পারবে না, আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে অক্ষমতা তৈরি করতে পারবে না। এর সহজ কথা হলো, আমি আর আপনি আল্লাহকে মানি আর না মানি, না মেনে আমি যদি আল্লাহকে না মানি, আল্লাহর হুকুম না মানি, আমি যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অবাধ্যতা করি, তো আল্লাহ তাআলার রাজত্বে যাররা পরিমাণও কমবে, কিন্তু ক্ষতি হবে আমার নিজের। ক্ষতি হবে কার? লা জারমা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান থেকে দূরে থাকলো তারা নিজেদেরকেই নিজেরা ক্ষতিগ্রস্ত করলো। তাহলে এক নাম্বার বেঈমান, তার বেঈমানি দ্বারা, আল্লাহর অবাধ্যতা দ্বারা, নাফরমানি দ্বারা আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয় না, নিজেরা তারা ক্ষতিগ্রস্ত। আরেক দল হলো ঈমানদার। এই ঈমানদার যারা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে তারা করেছেন নেক আমল, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং নেক আমলের সাথে তারা অবলম্বন করেছে বিনয়কে, বিনয়কে গ্রহণ করেছে, অহংকারকে পরিত্যাগ করেছে। আল্লাহ বলেন এই তিন কাজ যারা করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, ঈমান এনেছে, নেক আমল করেছে এবং আল্লাহ তাআলার কাছে বিনয় অবলম্বন করেছে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, এরা হলো জান্নাতি, আর জান্নাতে এরা ঢুকবে, শুধু ঢুকবে না, একবার ঢুকবে তো অনন্তকাল, চিরকালের জন্য জান্নাতে তারা বসবাস করবে। পৃথিবীতে এই দুই দল, এর বাইরে কোনো দল নাই। আমি আর আপনি যেই দলেই থাকি না কেন, সেখানে দাঁড়ায় আমি আমার নিজেকে প্রশ্ন করি যে আমার ঈমান ঠিক আছে কিনা। ঈমান যদি ঠিক থাকে তো আমি নেক আমল করছি কিনা, নেক আমল যদি হয়ে থাকে আমি বিনয়ী কিনা। কিন্তু আজকে ঈমান তো আমরা ঈমানের দাবি করি, নেক আমল যতটুকু পারি আমরা টুকটাক করি, কিন্তু বিনয় আমাদের মধ্যে বড় অভাব। পুরো সমাজের উপর থেকে নিয়ে নিচ, শিক্ষিত থেকে নিয়ে অশিক্ষিত, বড় থেকে নিয়ে ছোট, ধনী থেকে নিয়ে গরিব, প্রত্যেকটা স্তরের মানুষ আজকে আমাদের অন্তরের ভিতরে অহংকার দিয়ে ভরপুর। যার টাকা আছে সে টাকা নিয়ে অহংকার, যার ক্ষমতা আছে সে ক্ষমতা নিয়ে অহংকার, যে বংশ আছে সে বংশ নিয়ে অহংকার। হ্যাঁ, যার বংশ আছে তার বংশ নিয়ে অহংকার, যে আমি অমুক বংশের লোক, আমরা ওই বংশের লোক। যে জন্মস্থান নিয়ে অহংকার, আরে চিনসনি আমি ওই অঞ্চলের মানুষ, কি আমরা নোয়াখালীর মানুষ, রয়্যাল ডিস্ট্রিক্ট, কি আমরা ঢাকাইয়া, আমরা চেনমনু, আমরা নদীর দেশের লোক, একদমে হাতরায়া গাং পার হয়ে যায়। এই যে আমাদের ভিতরে এক একজনের ভিতরে অহংকার,
যে ক্ষমতা আছে ক্ষমতা নিয়ে অহংকার, যার টাকা আছে টাকা নিয়ে অহংকার, যার ভিতরে শিক্ষা আছে উনি শিক্ষিত, এই অহংকার। অহংকারের আমাদের শেষ নাই। অথচ একজন ইমানদারের যে গুণ থাকতেই হবে, ইমানদার যদি চায় আল্লাহ তাআলার কাছে আমি প্রিয় বান্দা হই, তো এক নম্বরে তাকে যেটা করতে হবে সেটা হলো অহংকার পরিত্যাগ করতে হবে। কারণ একজন মানুষের মধ্যে যত গুণাবলী থাকুক না কেন, সে টাকার মালিক, ক্ষমতার মালিক, সে সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তির মালিক, তার সন্তান সন্ততি বেশি, তার বংশ অনেক বড়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন না এইগুলো দিয়ে কোনো বান্দা আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। সব কিছু থাকার পরেও যদি কারো মধ্যে বিনয় না থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আর যে ব্যক্তির কিছু নাই কিন্তু বিনয় আছে, আবার সব আছে বিনয় আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যার মধ্যে বিনয় আছে সে আমি আল্লাহর প্রিয় বান্দা। আমি বলি না, আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো তারা দুনিয়ার মধ্যে অহংকার পরিত্যাগ করে বিনয়ী ও নম্র হয়ে চলে যারা। কিন্তু আমরা বিনয়ী হব দূরের কথা, আমার কাছে আছে 2 টাকা, আমি ভাব নেই 10 টাকা, এমন তোপ তাপ আর এমন ক্ষমতার দাপট যে আশেপাশে মানুষ থাকতেও পারে না। যিনি ধরেন ক্ষমতায় নাই, ওই সময় এলাকাতেও ঢুকে না। কি ক্ষমতা পেয়েছে, এলাকার ভিতরে ঢুকতেছে এমন ভাব নিয়ে, মনে হচ্ছে যেন উনি হাঁটতেছে না, উনি যেখানে হাঁটতেছে তার চেয়ে 2 ফিট জায়গা পর্যন্ত শরীরের আগুনের তাপ। কি দেখেন, আপনারা তো ধোলাইখালের এদিকে চলাচল করেন অনেক, তো বিভিন্ন দোকানগুলোতে দেখা যায় যে আগুন কিছু জ্বালায় না, ওই যে গ্যাস দিয়া, তো আগুনটা শেষ, দেখা যায় কি আগুনটা শেষ, কিন্তু এরপরও কেমন যেন মনে হয় একটা জায়গার মধ্যে দেখবেন খালি জায়গাটা যেখানে আগুন নেই সেখানেও একটা গোলা 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 ভাব থাকে। মানে এটা তেজের, এই তেজের প্রতিক্রিয়াটা, ক্রিয়া প্রতিক্রিয়াটা আরো কিছু দূর পর্যন্ত যায়। এটার গরমের প্রভাবটা যেই পর্যন্ত আগুন শেষ, এরপরেও কিছু যায়। দেখবেন আগুন জ্বালাইলে আগুনের মাথা শেষ, এর উপরেও কিছু জায়গা কেমন যেন এরকম দৌড়াইতে থাকে, খালি জায়গাটা বাষ্পের মতো। তো ঠিক তিনিও, যিনি ক্ষমতা ছিল না যখন, এলাকায় ঢুকতে সাহস পায় নাই, এত বীর পুরুষ, এলাকায় তো দূরের কথা দেশেই ছিল না, দেশ থেকে ভাইগে গেছে, সেই ব্যক্তি ক্ষমতায় কোন রকম তার দল ক্ষমতায় আসছে, আইসা এলাকা দিয়ে এমন ভাবে হাঁটে যে মনে হয় তার 2 পাশে 2 ফিট কি আগুনের তাপ ছড়াইতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে হেঁটো না। কি নিয়ে তুমি অহংকার করো? তোমার অহংকারের কারণটা কি? অহংকার কারণ তোমার টাকা আছে, এই টাকার মালিক তো তুমি না, কারণ তুমি এসেছো খালি হাতে, যাবে খালি হাতে। আসার সময় খালি হাতে আসছি, মায়ের পেট থেকে কান্না করতে করতে, কিছুই ছিল না সাথে।